আল্লাহর নবীর সাহাবী, তিনি আপনার জুলাই বিন সাহাবী আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন, হুজুর আমার আব্বা নাই মা নাই, আমি এতিম একজন ব্যক্তি, আমার চেহারাও দেখতে সুন্দর না, চেহারা ভালো না, আমি দেখতে খারাপ বলে আমাকে মানুষ ঘৃণা করে। মানুষের চোখ, আপনার মানুষের বিবেক দিয়ে আমরা বিচার করে থাকি, টাকাওয়ালা পয়সাওয়ালা আপনার সম্মান পাবে, সুদের ব্যবসা করেও যদি পয়সাওয়ালা হয়ে যায় সমাজে নাকি সে সম্মানী ব্যক্তি, আপনারা আমরা তাকে সম্মান ইজ্জত করে। নবীর সাহাবী বললেন, হুজুর আমাকে মানুষ দেখতে পারে না, আমাকে মানুষ ভালোবাসে না, চেহারা সুন্দর না। হযরতে আপনার জুলাই বিন সাহাবী মাথায় আপনার সাইজের ছিলেন, দেখতে সুন্দর, অত চেহারা আপনার ছিল না, ওই জন্য মানুষ তাকে ভালোবাসতো না, মানুষ তাকে ভালোবাসতো না। আমার নবী বললেন, জুলাইবি তুমি চিন্তা করবে না, আমার কাছে তুমি থেকে যাও, বাল্যকাল আপনার কেটে গেল, বাল্যকাল থেকে আপনার যৌবনে যখন এসেছিল হযরত বিলাল আপনার হযরতে জুলাইবি সাহাবীকে আল্লাহর নবী বললেন, আরে জুলাইবি তুমি যৌবনে এসেছো, এবার তোমাকে বিবাহ করতে হবে। জুলাইবি বললেন, হুজুর আমায় কে বা বিবাহ করবে, আমার তো টাকা পয়সা নাই, আমার তো অর্থ সম্পদ নাই, থাকার জায়গা নাই, আমার সুন্দর বাড়ি ঘর নাই, আমার নিজের চপ্পল আমি কিনতে পারি না, ছিঁড়া পাটা জামা পরিধান করে থাকি, ওগো হুজুর আমাকে কেউ বিবাহ করবে না, কেউ আমার সঙ্গে বিবাহ দিবে না। আল্লাহর নবী বললেন, ওরে জুলাইবি তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, একবার তুমি রাজি হয়ে যাও। হযরতে জুলাইবি বললেন, হুজুর মানুষ বিবাহ দিবার পূর্বে তার আপনার অর্থ সম্পদ সম্পর্কে যাচাই করবে, আমার তো বাড়ি ঘরে পরিচয় পাবে না, বংশের পরিচয় নাই, আমার চেহারাও সুন্দর না, নারীরা যখন পছন্দ করবে চেহারাকে দেখতে চাইবে, যখন বাপ মা বিয়ে আপনার দেওয়ার জন্য পাত্র পাত্রীর খোঁজ করবে, অর্থ সম্পদ সম্পর্কে যাচাই করবে, হুজুর আমাকে বিবাহ করতে বলবেন না, আমি বিবাহ করতে চাইব না। আল্লাহর নবীর সাহাবী যখন এই কথা বললেন, আমার হুজুর বললেন, জুলাইবি রে চিন্তা করো না, তোমার সুন্দর বিবাহ হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি বাপ, বিবাহ হওয়ার জন্য অর্থ লাগে না, লাগে না? আব্দুল বারী, এই দেখেন আব্দুল বারী গরুর ডাক্তার, মানুষের ডাক্তার নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি বাপ, গ্রামে এখন বহু ডাক্তার পাওয়া যাচ্ছে, কারণ এই ডাক্তারের এই ওষুধের কোনো দাম দর হয় না, হয় গো বা হয় না। আল্লাহ যেন রুজিতে তার বরকত দান করুক। আপনার 500 টাকা দান করেছে, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, রিজিকতে বরকত দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো ক টাকা? 500 টাকা, সুবহানাল্লাহ। এখানে 1000 টাকা দাতা, কি নাম? মারজেম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মারজেম আলী, যোগ্য মায়ের যোগ্য সন্তান, 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো বাপ, সুন্দর ঘটনাটা পূর্ণ করে যাবেন, কেউ উঠাউঠি করবেন না। তো বলতেছিলাম যে বিবাহ দেওয়ার আগে যাচাই হয় এর অর্থ সম্পদ আছে না নাই, তাই না? আর চেহারা না দেখে আজকালকার মেয়েরা বিয়ে করতে চাইবে না, বিবাহ করবে। এরা আগে চেহারা দেখবে, হোয়াটসঅ্যাপ করবে, মেসেঞ্জার করবে, মোবাইলে পছন্দ করবে, পছন্দ হলে তারপরে বিয়ে করবে, না হলে করবে না। এই যে মোবাইল, এই মোবাইলে নষ্ট করলো সবকে বাপ, চাচারাও নষ্ট, ভাইয়েরা নষ্ট, বাড়ি নষ্ট, গাড়ি নষ্ট, সব নষ্ট এই মোবাইলে, ঠিক না? আর এই যুগ হলো কলিকাল, তাই কলিকালের একটু ছন্দটা শোনেন, তারপরে ঘটনা শুনবেন। কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। যেগুলা বলবো বাস্তব কিনা আপনার মিলিয়ে নেবেন। আজকের বদিদের হাতে দেখো বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না যেমন। বদিদের হাতে দেখো বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না যেমন। মেসেঞ্জার, ফেসবুক,
হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল, কলিকাল কলিকাল কলিকাল, কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল, কলিকাল। আজকে দেখো সব ঘরে ঘরে নারীরা ভিডিও করে, আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে, তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না, সমাজের মুড়ল কি সবাই বাচাল, কলিকাল কলিকাল কলিকাল, কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি। আজ মোবাইলে যে সে মুক্তি পাওয়া যায় বাপ, তাই ছায়ের বলছে কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুক্তি, মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি। তবুও মানুষ তার ওয়াজ শুনে, তবুও মানুষ তাদেরকে মানে, মানুষের ঈমান কি এতই অচল, কলিকাল কলিকাল কলিকাল, কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। তো বাপ আজকে দেখবেন টাকাওয়ালা, অর্থওয়ালা, সম্পদওয়ালার ইজ্জত সমাজে, আর টাকা পয়সাওয়ালা থাকলে বিবাহ হতে রাজি হয়ে যায়, সততা আপনার দেখে না, ছেলের মুখে সুন্নাত আছে কিনা দেখবে না, ছেলে সৎ পথে চলে কিনা এটা দেখবে না, ছেলে হালাল রুজি উপার্জন করে কিনা দেখবে না, বিবাহর পরে বলবে হুজুর একটা তাবিজ দেন, মেয়ের বাড়িতে অশান্তি। এ ঠিক না? এগুলা হয়। তো আপনার নবীর সাহাবীর ঘটনা শুনবেন, টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, তারপরেও কি হবে বলেন? সুবহানাল্লাহ। তৌহিদ শেখ, পিতার নামে 300, আল্লাহ তার দানকে কবুল করুক। আল্লাহর নবী বললেন জুলাইবিব তোমাকে বিবাহ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব বললেন হুজুর আমি বিবাহ করব, তবে আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, আমার কাছে অর্থ নাই, আমার বংশের পরিচয় নাই, আমাকে মানুষ দেখতে পারে না, ভালোবাসে না, আমাকে মানুষ কিনার নজরে দেখে। হুজুর আমার চেহারাও সুন্দর না, আমি দেখতেও খুব একটা ভালো না, দেখতে আপনার শর্ট সাইজের এবং চেহারার আপনার সৌন্দর্য ছিল না। জুলাইবিব বললেন হুজুর গো আমাকে কেউ বিবাহ করবে না, আমার সঙ্গে কেউ বিয়ে দিতে চাইবে না, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়। জুলাইবিব চিন্তা করো না, টেনশন করো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমার সুন্দর বিবাহ হবে, সুন্দর রমণীর সঙ্গে তোমার বিয়ে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত জুলাইবিবকে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন। এবার জুলাইবিব বললেন হুজুর আপনি যেটা চাইবেন আমি জুলাইবিব সেটাই করব। আমার রাসূল বললেন জুলাইবিব গো অমুক আনসারীর বাড়ি তোমাকে যেতে হবে, তার একজন যুবতী বেটি আছে, ওর বিবাহ দিবে কিনা একবার জিজ্ঞাসা করে আসো। আমি নবী তাকে সালাম দিই, আমার সালাম পৌঁছিয়ে দিবে। আমার রাসূলুল্লাহ সাহাবা চলতে লাগলেন। জুলাইবিব যেতে 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 মদিনা আনসারীর বাড়িতে চলে যায়। যাওয়ার পর আপনার দরজায় টক 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 করে আওয়াজ দেওয়া হলো। দরজায় আওয়াজ দিয়ে জুলাইবিব বললেন আনসারী ও নবী প্রেমিক ব্যক্তি, ও নবীর সাহাবী আপনি একটু বের হয়ে আসুন আসুন। এবার নবীর সাহাবী আপনার বের হয়ে আসলেন। জুলাইবিবকে জিজ্ঞাসা করে জুলাইবিব কি ব্যাপার, কি ব্যাপার, আমার বাড়িতে কিসের জন্য এসেছো? এবার তিনি আপনার বললেন ও নবীর সাহাবী, ও নবী প্রেমিক ব্যক্তি শুনুন শুনুন, আপনার বাড়িতে কিসের জন্য এসেছি? আমার রাসূল আপনাকে সালাম দিয়েছে, আপনি রাসূলুল্লাহর সালামটা আপনি গ্রহণ করুন। নবীর সাহাবী আনসারী দরজা বন্ধ করে দেয়, বাড়ির মধ্যে আপনার প্রবেশ করলো। বিবিকে ডাক দেয়, বিবি রে আজকে এত আনন্দের খবর শুনেছি, আমার রাসূল আমার নবী আমাকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পীর আপনার মুরিদের বাড়ি সালাম পাঠাই তবে মুরিদ কতটা আপনার খুশি হবে। শিক্ষক যদি ছাত্রকে সালাম দেয় ছাত্র আপনার খুশি হবে। ইমাম আপনার মুক্তাদিকে সালাম দেবে, মুক্তাদি আপনার খুশি হবে। আমার দয়ার মুস্তাফা
দফা সাহাবী রাসূলকে সালাম দেয়। সাহাবী রাসূল খুশি হয়ে বাড়ির মধ্যে বিবিকে ডাক দিয়ে বলেছিলেন, বিবি রে, আমাকে রাসূল সালাম দিয়েছে, এত বড় আনন্দের খবর আমার জন্য। আমার দরওয়াজায় আওয়াজ শুনতে পাওয়া যায়। আনসারী বলল, জুলাইবি তোমার কি কথা শেষ হয়নি? জুলাইবি বললেন, না না, আমার কথা কোনো শেষ হয়নি। ও নবী প্রেমিক ব্যক্তি, ও নবীন সাহাবা, আপনি একটু বের হয়ে আসুন, আসুন, আমার দ্বিতীয় কথা আপনাকে শুনতে হবে। আল্লাহর নবীর সাহাবী আপনার আনসারী বাড়ির থেকে আপনার বাইরে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করে, ও নবী প্রেমিক ব্যক্তি, ওরে জুলাইবি, তুমি জানিয়ে দাও, তুমি জানিয়ে দাও আমার রাসূলুল্লাহ আর কি তোমাকে বলেছে। এবার জুলাইবি বলতে শুরু করলেন, ও নবী প্রেমিক ব্যক্তি, আপনার কি একজন যুবতী বেটি আছে, একটু বলুন। আনসারী বললেন, ওরে জুলাইবি, আমার তো বিবাহ দেওয়ার মতন উপযুক্ত বেটি আছে, তবে কিসের জন্য জিজ্ঞাসা করো? জুলাইবি বললেন, আমার রাসূল আপনার বেটির বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আবার দরওয়াজা লাগিয়ে দেয়, বিবিকে ডাক দেয়, বিবি রে, আমার রাসূল শুধু সালাম দেয়নি, সালাম দেয়নি, আমার রাসূল বিবাহের প্রস্তাব পাঠিয়েছে আমাদের বেটির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইবির দু চোখ দিয়ে রক্ত আপনার পানি ঝরতে লাগলো, আর দুই চোখ দিয়ে লাল হয়ে পানি ঝরে। জুলাইবি বলে, ও নবীর সাহাবী, আসুন আসুন, বের হয়ে আসুন, আর একটা কথা আপনাকে শুনতে হবে। এবার আনসারী বলল, ও জুলাইবি রে, এখনো তোমার কি কথা শেষ হয়নি? এখনো কি কথা তোমার ফুরিয়ে যায়নি? জুলাইবি বললেন, না না, আমার কথা ফুরিয়ে যায়নি, আমার শেষ কথা আপনাকে শুনতে হবে। আপনি খুশি হলেন রাসূলুল্লাহ সালাম শোনার পর, আপনি খুশি হয়েছেন, নবীর বিবাহ প্রস্তাব পাঠিয়েছে শুনে, আপনি আর একটা কথা আমার কাছ থেকে শুনে নেন। এবার আনসারী বললেন, ও জুলাইবি, আর কি কথা তুমি বলতে চাও? জুলাইবি বললেন, ও নবী প্রেমিক ব্যক্তি, ও নবীর সাহাবী, আপনি শুনুন, শুনুন, আপনার জন্য আপনার বেটির সঙ্গে বিবাহের প্রস্তাব আমার রাসূলুল্লাহ পাঠিয়েছেন। জোরে বলো। আনসারী বললেন, জুলাইবি রে, তুমি কি জানো না, তোমার অর্থ সম্পদ নাই, তোমার পয়সা নাই, টাকা নাই, তোমার বাড়ি নাই, গাড়ি নাই, তুমি নিজের খাবার করতে পারো না, নিজের পোশাক কিনতে পারো না, নিজের চপ্পল কিনতে পারো না, নিজের চলার সমর্থন নাই। ওরে জুলাইবি, আমি কেমন করে তোমার সঙ্গে বিবাহ দিব? কেমন করে তোমার সঙ্গে আমার বেটির বিবাহ দিব? জুলাইবির চোখ দিয়ে আবার আপনার পানি ঝরে যায়। জুলাইবি বললেন, ও আনসারী, ও নবীর প্রেমিক ব্যক্তি, আমার রাসূলুল্লাহ যেটা জানিয়েছেন, আমার রাসূলুল্লাহ যেটা বলেছেন, আমি ওই খবরটা আপনার কাছ পর্যন্ত আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী সাহাবী রাসূল আপনার কাঁদতে কাঁদতে এবার রাসূলুল্লাহর কাছে আপনার শুনতে শুরু করলেন। ওই সময় আনসারীর বেটি বাড়ির মধ্যে থেকে ডাক দিলেন, আব্বাজান, আপনি শুনুন, শুনুন, আপনার সঙ্গে আমি একটা কথা বলতে চাই, আপনার সঙ্গে একটা কথা আলোচনা করতে চাই। এবার আনসারীর বেটি বললেন, ওগো আব্বাজান, কে এসেছিল বাড়িতে? বলে, তার নাম হলো জুলাইবি, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাহাবী। এমন একজন ব্যক্তি বাল্যকাল থেকে আমার রাসূলুল্লাহর কাছে জীবন কাটিয়েছেন। বাপ মাহারা এমন একজন সন্তান, বংশের পরিচয় নাই, ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা নাই। বেটি রে, তার সঙ্গে নাকি তোমার বিবাহের প্রস্তাব আমার রাসূলুল্লাহ পাঠিয়েছে। এবার আনসারী বেটি বললেন, আব্বাজান, আপনি রাজি কি হলেন না? আপনি কি খুশি হননি? এবার তিনার আব্বা বললেন, না, ওরে বেটি, কেমন করে তার সঙ্গে তোমার বিবাহ দিব? তার তো ঘর নাই, জমি নাই, টাকা পয়সা নাই। আমার রাসূলুল্লাহর সাহাবী এই কথা যখন বললেন, আল্লাহর প্যারি বন্দি আমার নবীর দিওয়ানি আশিকাত বললেন, আব্বাজান, আপনি এমন প্রস্তাবে রাজি হননি, আমার রাসূলুল্লাহর সিদ্ধান্তে ভুল হবে না, রাসূলের পছন্দের মধ্যে আমার ভুল হতে পারে না। আমার রাসূলের থেকে ভালো পছন্দ আর জগতের কেউ করতে পারে না। জোরে বলুন। আনসারীর বেটি
তেনার আব্বাকে বলছেন, আব্বা এমন একটা প্রস্তাবে আপনি রাজি হলেন না যেটি আমার দয়ার নবী পছন্দ করেছেন। আচ্ছা, নাবির থেকে পছন্দ আর ভালো কারো হবে? বা কি নাম বললেন? কি নাম? সুবহানাল্লাহ। মানুয়ার পলাশির এক বস্তা সিমেন্ট, আবুল শেখ এক বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন রাব্বাল আলামিন। এবার আনসারী বেটি বলছেন, আব্বাজান আপনি এরকম বিবাহের প্রস্তাবে রাজি হলেন না? আপনি জানেন না আমার দয়ার নবীর দ্বারা ভুল হয় না? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বেটি বলছেন, আব্বাজান আপনি কি জানেন না আমার রাসূলুল্লাহ দ্বারাতে ভুল হবে না, রাসূল অন্যায় করবেন না, রাসূলের সিদ্ধান্ত খারাপ হবে না, রাসূলের পছন্দ খারাপ হবে না। এবার তেনার বেটির কথা শুনে বললেন আনসারী ব্যক্তি, ও বেটি হয়ে শোন 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 শোন, যতবার বলিস না কেন এমন ছেলের সঙ্গে আমি বিবাহ দিতে পারবো না। সবাই চায় আপনার বেটির আপনার বিবাহ দিবে ভালো ঘরে, ভালো পড়বে, আপনার ভালো খাবার খাবে, ভালো আপনার পোশাক পরিধান করবে। ছেলে আপনার সমাজ চাই না। আমার রাসূলুল্লাহ জুলাইবিবকে দেখলেন সৎ ছেলে, সৎ ব্যক্তির বিবাহ আল্লাহর প্যারি বান্দির সঙ্গে পছন্দ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আনসারী বেটি ওই সময় বলেছিলেন, আব্বাজান আপনি যদিও বা রাজি না হন, আমি রাসূলুল্লাহর অন্তরে দুঃখ দেব না, নবীর অন্তরে আমি আঘাত দেব না, আমি ইচ্ছা ভাবে আমি তাকে বিবাহ করতে চাই। বলুন সুবহানাল্লাহ। ডাক দেয় আল্লাহর প্যারি বান্দি, ওগো নবীর সাহাবী জুলাইবিব আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আমি কথাবার্তা বলবো। এবার নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন জুলাইবিব সাহাবীর কাছে। আনসারীর বেটি আপনার কাছাকাছি হবার পরে বললেন, ও নবী প্রেমিক ব্যক্তি আপনার সঙ্গে আমার কথা বলার আছে। ও নবী প্রেমিক ব্যক্তি, আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর আমার সঙ্গে আপনার বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। জুলাইবিবের চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়, কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ আপনার সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু না না আমার কাছে সমর্থন নাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার সমর্থন নাই বিবাহ করার মতো। আমি নিজের পোশাক কিনতে পারি না, চপ্পল কিনতে পারি না, আমি কেমন করে বিবাহ করব? তোমার আব্বা রাজি হয়নি। এবার আল্লাহর প্যারি বন্দি বললেন, ও গো নবী প্রেমিক, ও নবীর সাহাবী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি চাই আপনাকে বিবাহ করতে চাই। চেহারা দেখলেন না, রূপ দেখলেন না, আল্লাহর প্যারি বন্দি নবীর দেওয়ানি, তিনি বললেন, ওগো নবীর সাহাবী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার রূপ আমি দেখতে চাই না, চেহারা দেখতে চাই না, আপনার অহংকার আমি দেখতে চাই না, অর্থ দেখতে চাই না, টাকা দেখতে চাই না, আপনি সৎ ব্যক্তি, কারণ আমার রাসূল অসৎ ব্যক্তির বিবাহ দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীর সঙ্গে এবার আনসারী বেটি আমার রাসূলুল্লাহর কাছে গেলেন। যাবার পরে ওই জায়গায় নবী পাককে সালাম দিলেন, বলে হুজুর আমি আপনার কাছে এসেছি, স্বেচ্ছায় জুলাইবিবকে বিবাহ করতে চাই। আমার নবী বললেন, আনসারী বেটি গো একটু তুমি জানিয়ে দাও, তুমি কি তার চেহারা দেখেছো? বলে হুজুর চেহারা দেখেছি। বলে অর্থ সম্পর্কে কি জানো? বলে অর্থ সম্পদ আমার কিছু চাই না, হুজুর বংশের পরিচয় আমি জানতে চাই না, আপনি যাকে সৎ মনে করেছেন, আপনি যাকে ভালো মনে করেছেন, হুজুর গো আমি তার সঙ্গে জীবন কাটাতে চাই। জি বাপ, যদি গুণ ভালো থাকে তাহলে জঙ্গলেও চালা বাড়ি করলেও সুখ ভরা থাকবে, বুঝতে পারলেন, শান্তি পাওয়া যাবে। আর যদি তার মধ্যে গুণ না থাকে, যদি সে ভালো না হয়, অট্টালিকা বাড়ি করবেন তার জন্য, তাও শান্তি
পাবেন না। নবীর সাহাবী জুলাইবি বলে, হুজুর গো, আমার তো সমর্থন নাই, আমি তো চেয়েছিলাম না বিবাহ করব, নবী গো আপনার ইচ্ছাতে রাজি হয়েছি। আমার নবী এই জুলাইবি সাহাবীর বিবাহ পড়িয়ে দিলেন খেজুরের পাতা দিয়ে, আপনার ছাউনি করে চালা বাড়িতে বসবাস করতে শুরু করলেন। জুলাইবি সাহাবীর বিবি বলে, হুজুর আমার বাড়িতে কোনোদিন অশান্তি হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা আপনার সব সময় আপনার থাকে। আর আজকালকার যদি আপনার বউ বাড়িতে ঢুকে, তাহলে আপনার বেটা মায়ের কাছ থেকে পর হয়ে যায়। এ বাপ ঠিক না ভুল? বেটা পর হয়ে যায়। বলে কিভাবে? দেখবেন যখন বিয়ের অনুষ্ঠান হয়, যখন বিদায় হয়, তখন মেয়েটা খুব কাঁদে, তাই না? চোখ দিয়ে পানি ঝরে করে কাঁদবে। আর ওই সময়তেই একটা বিয়ের ঘটনা, ছেলেটাও কাঁদে মেয়েটাও কাঁদে। তো ওর বউটা আসার পরে গাড়িতে বলছে, হ্যাঁ গো আমি নাহি কাঁদছি, আমার বাপ মাকে ছেড়ে যাচ্ছি তার জন্য, তুমি কাঁদছো কিসের জন্য? তো ছেলেটা বলছে, তোর বাপ মাকে ছেড়ে যাচ্ছিস তাই তুই কাঁদছিস, আর আমি কাঁদছি যে তুই যদি আমার বাড়িতে যাস তো তোর জ্বালায় আমার বাপ মাকে ছাড়তে হবে, তাই আগতে আমি কেঁদে নি। তো বাপ এই স্ত্রীর মহব্বতে, বউয়ের মহব্বতে মা ছাড়তে যাবেন না বাপ। জি, বউ যদি মরে যায়, আমি মরতে বলবো না সব বউকে, যদি মরে যায়, মানুষ মাত্র তো মত হবে না, যদি মরে যায় তো যদি ওই ছেলে আবার বিয়ে করে তো সতার বউ হবে না আপন বউ হবে গো? কি বউ হবে? আপন বউ হবে। সতার বউ হয়? মা সতার হয়, বউ সতার হয় না, কারণ বিয়ে করলে আপন হয়। অন্য বিয়ে করে তাকে কি বউ বলে? নিজের স্ত্রী সতার হয় না, আপন হয়, চাহে মরে যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করলেও। কিন্তু মা যদি একবার মরে যায় আর বাপ যদি বিবাহ করে, তাহলে আর আপন মা হবে না, সতার মা হবে। তাই মা জননী যদি একবার হারিয়ে যায়, মরে যায়, আর আপন মা জগৎ খুঁজলে পাবেন না। শায়ের বলে, বহারালে পাবিরে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারি খোঁজারি পরে। তাই বইয়ের কথাই করুণা ভাই, মাকে অপমান, তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, তাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি, মা তাকাবে মুখের দিকে, মা তাকাবে মুখের দিকে, বলবে কেমন আছো সোনার চাঁদ। তাই বইয়ের কথাই করোনা ভাই, মাকে অপমান, তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারি খুঁজারি পরে। তাই বইয়ের কথায় করোনা ভাই, মাকে অপমান, তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান। তো বাপজি, বউ আপন ভালোবাসবেন, মহাব্বত করবেন, কিন্তু মাকে পর করে না বাপ। কারণ বউ তখন আপনার হয়েছে, স্ত্রী তখন হয়েছে যখন আপনার ভিতরে কোয়ালিটি ছিল, তাই না? দেখবেন অপারো অকর্মা একজন অসহায়, টাকা নাই, সম্পদ নাই, বিচ্ছিরি চেহারাওয়ালা, ওকে মেয়েরা বিয়ে করবে না। এ ঠিক না ভুল? ওকে বিয়ে করবে না, বিয়ে তাকেই করবে যার অর্থ আছে, চেহারা আছে, সম্পদ আছে, ব্যবসা আছে। আর মা জননী আপনাকে ওই সময় মহাব্বত করেছিল যেই সময় আপনি আমি অসহায়, অপারো, অকর্মা, কিছু করতাম না, কিছু বলতাম না, এই জায়গা পর্যন্ত এনে দিয়েছে আমার বাপ মা। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, যতই বড় মৌলবি হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, আল্লাহর ওলি হোক, মার অসম্মান করে মাকে দুঃখ দিয়ে জান্নাত পাওয়া যাবে
না, মার পায়ের তলে হলো আপনার জান্নাত, মার দোয়াতে আল্লাহর ওলি হয়। তো এ জুলাইবিব সাহাবীর কোয়ালিটি দেখে না, আপনার চেহারা দেখে না, সম্পদ দেখে না, টাকা দেখে না, আনসারী বেটি বলে হুজুর আমি সৎ ব্যবহার দেখে আমি বিবাহ করতে রাজি হয়েছি। নবী আমার বিবাহ পড়িয়ে দিলেন, খেজুরের ছাউনি পাতাতে আপনার সালাবাড়ি করে শান্তির সঙ্গে বসবাস করলেন এ জুলাইবিব সাহাবী। এবার প্রশ্ন হবে যে নবী জুলাইবিব সাহাবী অসহায়, টাকা নাই, পয়সা নাই, এমন ব্যক্তির সঙ্গে আনসারী বেটি বিবাহ দিলেন, কিন্তু নিজেরও তো বেটি ছিল, এমন কি কোন ব্যক্তির সঙ্গে বিবাহ দিয়েছেন? হ্যাঁ, আমার নবী সবথেকে যাকে বেশি ভালোবাসতেন তার নাম হলো ফাতেমাতুজ জাহরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবথেকে কাকে বেশি ভালোবাসতেন? ফাতেমাতুজ জাহরাকে। কোথায় বিয়ে দিয়েছেন? আলী শেরে খোদার সঙ্গে। কি ব্যবসা করতেন? কত টাকা ছিল? বলে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, কাঠুরি ছিলেন, কাঠ কাটতেন, কোনদিন খাবার হতো, কোনদিন হতো না, কিন্তু আলীর ব্যবহার ছিল আলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত আলীর সঙ্গে বিবাহ হয় ফাতেমার। কার বিবাহ? প্রথম শুনলেন নবীর ইশক মোহাব্বত, নবীর প্রেম ভালোবাসা বিলালের মধ্যে। আমার রাসূলকে যারা ভালোবেসেছে, আমার রাসূল হাবিবুল্লাহ তাকে আপনার বেশি ভালোবেসেছেন। আমরা অতটা নবীকে ভালোবাসতে পারিনি যতটা আমার রাসূল আমাদেরকে আপনার ভালোবেসেছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনারা জানিয়ে দেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাবাহুল বুখারী। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ধন সম্পদ অপেক্ষা বেশি আমি রাসূল আমাকে ভালো না বাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহকে আমরা অতটা ভালোবাসতে পারিনি, আমার রাসূল যতটা আমাদেরকে ভালোবেসেছেন তার নমুনা স্বরূপ ঘটনাগুলো আপনারা শুনবেন। আল্লাহর নবী তিনি আপনার ফাতেমার বিবাহ দিবেন। এবার পাত্রর খোঁজ চলছে। এবার প্রস্তাব এক নয়, দুই নয়, শতাধিক ব্যক্তি না যাওয়ার পরে বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফাতেমার সঙ্গে বিবাহের প্রস্তাব অমুক জায়গা থেকে এসেছে, একটু রাজি আছেন কিনা বলেন। আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবীরা আমি রাজি না, আমি ধনির ঘরে ফাতিমার বিবাহ দিব না। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম।